তুমি যদি এই দুইটা স্লাইড আমার সাথে সাথে এখন বুঝে ফেলো, তুমি চোখ বন্ধ করে চিন্তা করে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার লিখে দিতে পারবে। এটা হচ্ছে সৃজনশীলের গ ঘয়ের খুবই কমন কোয়েশ্চেন, স্বপরাগায়ন আর পরপরাগায়নের পার্থক্য লিখো। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন যে বা ফার্স্ট বৈশিষ্ট্য যে আমরা কি করতেছি, এখানে হচ্ছে সংজ্ঞা। তাহলে দেখো ভাইয়া, এখানে সংজ্ঞা তো তোমাকে আর নতুন করে বোঝানোর কিছু নেই, আমরা অলরেডি বুঝে ফেলছি যে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুইটা ফুলের মধ্যে পরাগায়ন হলে তাকে স্বপরাগায়ন বলি। এই যে একই ফুলে বা একই গাছের ভিন্ন দুইটা ফুলের মধ্যে পরাগায়ন হলে স্বপরাগায়ন। আর যদি একই প্রজাতির দুইটা ভিন্ন গাছের মধ্যে যদি হইতেছে কি হয়, পরাগায়ন হয়, দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগায়ন হয়, তখন এটাকে আমরা বলছি পরপরাগায়ন। নতুন করে তো বোঝানোর কিছু নাই। এখানে দেখো কোয়েশ্চেন আসছে কি যে স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় কম, পরপরাগায়নে পরাগরেণুর প্রচুর অপচয় ঘটে। একদমই কমন সেন্স ভাইয়া, এইটা একদমই কমন সেন্স। আমরা চলো আমরা হইতেছে এই স্লাইডটারেই কপি করে আরেকটু ভালো করে হইতেছে হচ্ছে বুঝি। আমরা এখানে এই স্লাইডটারে কপি করে আরেকটু ভালো করে বুঝি। দেখো স্বপরাগণের ক্ষেত্রে কি হবে দেখো তো দেখি ভাইয়া, যে এই গাছের মধ্যে এই গাছের থেকে ধরো হচ্ছে আমার পরাগরেণু হচ্ছে আমি বের করতেছি। এই গাছ থেকে হচ্ছে হলুদ হলুদ পরাগরেণু বের হচ্ছে, এই যে ধরো পরাগরেণু, এগুলো পরাগরেণু। এখন এই গাছ থেকে অল্প কিছু পরাগরেণু বের হলে দেখো নিজের পরাগরেণু তো হচ্ছে নিজের মধ্যে আবার এখানে এসে আবার ব্যাক করবে, তাই না? নিজের পরাগরেণু নিজের হচ্ছে পরাগধানী থেকে বের হয়ে তোমার গর্ভমুণ্ডে তো হচ্ছে দেখা যাচ্ছে বাতাস গেছে ধাক্কা দিয়ে পরাগরেণু, যেটা ছিল পরাগরেণু গর্ভমুণ্ডে বাড়ি খাইছে, পরাগায়ন হয়ে গেছে, হইতেই পারে, ঠিক আছে? বা পরাগ রেণু বাতাসে ভাসতেছে, বের হওয়ার সাথে সাথে গরমুনি লেগে গেছে, পাশাপাশি দুটো জিনিস লেগে যেতেই পারে। আবার এই ফুলটাও পাশে, ঠিক আছে? এই ফুলটাও কিন্তু হচ্ছে পাশে, তাইলে পাশে থাকার ফলে সহজে এখান থেকে এখানে দেখা যাচ্ছে যে পরাগ রেণুগুলো হচ্ছে চলে আসতেছে। তাইলে আমার পরাগ রেণু কিন্তু হচ্ছে খুব বেশি বেরও হইতেছে না, আশেপাশে হুদাই ছড়ায় যাইতেছে না, ওয়েস্ট হইতেছে না, অল্প কিছু বের হইলে কিন্তু আমার এখানে কাজটা হয়ে যাইতেছে। এবং আরো মজার বিষয় হইতেছে, এটার জন্য কিন্তু আমার আলাদা করে কোনো বাহকও তেমন দরকার পড়ে না। কাছাকাছি এখান থেকে এখানে। তুমি কি তোমার বাসার এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য কিছু বাস ইউজ করো, রিক্সা ইউজ করো? না, তুমি তো হাঁইটে, হাঁইটে চলে যাও। কোন বাহন লাগে? বাহন লাগে না। ঠিক তেমনিভাবে এক ফুল থেকে আরেক ফুলে যাওয়ার জন্য আমার এখানে কোন বাহন দরকার পড়তেছে না। কিন্তু কাহিনী চিন্তা করে দেখো দেখি, পরপরাগণের ক্ষেত্রে কাহিনী কি হয়? ধরো আমার পরপরাগায়ন করতে হবে। ধরো পরপরাগণের কালার যেহেতু আমরা সবুজ দিছি, সবুজ দিয়ে বোঝাই যে ধরো এই সবুজগুলা হচ্ছে ধরো হচ্ছে কি পরাগরেণু। ঠিক আছে? পরাগরেণু। এই যে দেখো পরাগরেণু কি করতেছে, সে চারদিকে ছড়াইয়া দিতেছে। এখন বলো, তুমি আমি জানি এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে। এই গাছ কি জানে যে এখানে গাছ আছে? এই গাছ কিন্তু জানে না যে এখানে আরেকটা গাছ আছে। ও কি করবে? ও কিন্তু সব জায়গাতেই পরাগরেণু ছড়াবে। ঠিক আছে? ও সব জায়গাতেই, কারণ ও তো জানে না এখানে আরেকটা গাছ আছে, এখানে পরাগায়ন হইতে পারে। এইদিকে যে হইতেছে হচ্ছে দিবে, ঠিক আছে? এইদিকে দিবে, আমরা এখন এইদিকেও ধরো হচ্ছে সে দিবে। সে সব জায়গায় কি করতেছে বলো তো দেখি ভাইয়া? পরাগরেণু হচ্ছে ছড়াইয়া দিতেছে। সব জায়গাতে পরাগরেণু এরকমভাবে ছড়াইয়া দিছে। তার মানে এই যে দেখো, এত, এত পরাগরেণু যে চারপাশে হচ্ছে ছড়ানো হইল। কয়টা এখানে আসছে? অল্প কয়েকটা এখানে আসছে না? এগুলা ছাড়া বাকি সব পরাগরেণু এখানে অপচয় হইল না? অপচয় হইল। ঠিক আছে? এই জিনিসটাই আমরা এখানে বোঝাইতে চাইছি যে আমাদের এখানে কি হবে ভাইয়া দেখো, এখানে হচ্ছে যে পরাগরেণুর অপচয় কম। স্বপরাগায়নে যেহেতু ফুল ২ টা পাশাপাশি থাকে, এখানে পরাগরেণুর অপচয় কম হয়। আর এখানে প্রচুর অপচয় ঘটে। পরপরাগণে দেখছোই তো, মাত্র অল্প কয়েকটা দিকে বাকি সব ছড়ায় গেছে। প্রচুর অপচয় ঘটে। এরপরে দেখো আমরা কি বলছিলাম? যে কাছাকাছি ২ টা ফুল আছে, বাহক প্রয়োজন হয় না। এর হচ্ছে বাহক দরকার হয় না। কিন্তু আমরা পরপরাগণে দেখো তো, এমনি যদি হইতেছে, এমনি দেখো যদি এখান থেকে এখানে আমার পরাগরেণু আসতেও হয়, বাতাসে যদি ভেসেও আসে, বাতাসও তো কি পরাগরেণুর একটা মাধ্যম না? বাতাসও কিন্তু একটা বাহক। বাতাসও পরাগায়নের একটা মাধ্যম। বাতাস দরকার পড়তে পারে বা মৌমাছির এখানে আসা লাগতে পারে, তাই না? বা পোকামাকড়ের আসা লাগতে পারে বা প্রাণীর এখান থেকে এখানে নিয়ে আসা লাগতে পারে। কেউ না কেউ তো নিয়ে আসবে। বাতাস হইলেও তো আর নিয়ে আসতে হবে। তার মানে ভাইয়া এখানে আমার অবশ্যই, অবশ্যই, অবশ্যই বাহক লাগবে। তার মানে হইতেছে পরপরাগায়ন হলো কি? বাহক নির্ভর। আরেকটা জিনিস দেখো ভাইয়া, সুন্দর করে কিন্তু তোমাকে বুঝাইছি যে এখান থেকে দেখো কাছাকাছি যেহেতু ২ টা ফুল আছে, পরাগরেণু বের হইলে এই ফুলের মধ্যে গিয়ে পরাগরেণু পড়ার চান্স খুবই বেশি। ঠিক আছে? না পড়ার চান্স হইছে কম, যে এখান থেকে পরাগরেণু বের হইছে, এখানে যাবে না, এদিকে চলে আসতেছে। এটার চান্স খুবই কম। তাইলে ধুমধাড়াক্কা পরাগায়ন হয়ে যাবে। কিন্তু এই যে দেখাইলাম না, এত, এত পরাগরেণু চারপাশে হইতেছে হচ্ছে ছড়াইলো। ও তো জানে না এখানে একটা গাছ আসছে যে, ঠিক আছে? তাই অল্প কিছু যে এখানে আসতেছে তখন পরাগায়ন হয়। এখন ধরো যদি এই অল্প কয়েকটা এখানে যদি না আসে, যদি গাছ আরো এদিকে হয়, দেখা গেল পরাগরেণু ভাইসা, ভাইসা এত দূর আসতে পারতেছে না। অথবা গাছ আর এটা নাই। তার মানে তুমি বলো তো দেখি,
পরপরাগায়ন হবে কি হবে না এটার গ্যারান্টি নাই। কথা বুঝতে পারতেছো? গাছ তো যায় না। আরেকটা গাছ কোন জায়গাতে আছে, একই প্রজাতির আরেকটা গাছ কোথায় আছে যায় না। তাহলে দেখো এই যে নিশ্চয়তা, এটা হচ্ছে নিশ্চিত। স্বপরাগায়ন এটা হচ্ছে নিশ্চিত। কিন্তু পরপরাগায়নের কিন্তু কি থাকে না ভাইয়া? কোন রকমের নিশ্চয়তা থাকে না। ঠিক আছে? এখন চলে আসো, আমরা এখন দেখব হইতেছে এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম? মেইনলি বাহক লাগে কি লাগে না, নিশ্চিত কিনা, পরাগরেণুর অপচয় হয় কি হয় না, এই জাতীয় জিনিসপত্র। এখন আমরা দেখব বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের কি রকমের চেঞ্জ আসে। তাহলে তুমি এখন এখানে হচ্ছে দেখো ভাইয়া, আমরা যদি হইতেছে বলি, দেখো এই যে গাছ ২ টা আছে, এই ২ টা কিন্তু সেইম গাছ। তুমি এখানে খেয়াল করে দেখো দেখি, আমি এক কাজ করি, এইটারে এখানে হচ্ছে আমি গোলাপি করে দেই। এই যে এটা হচ্ছে ধরো হচ্ছে আমাদের একটা হচ্ছে গাছ। ঠিক আছে? এটা ধরো হচ্ছে গোলাপি গাছ। এটা ধরো এক কাজ করি, এটারে হইতেছে কাজিন বানাইয়া দেই। মানে একই প্রজাতির, এটা ধরো হচ্ছে লাল বানাইয়া দেই। ধরো এটা হইতেছে লাল। এটা হচ্ছে কাজিন একই প্রজাতির, কিন্তু এটা হইতেছে কি বলো দেখি? এটা হইতেছে লাল। ঠিক আছে? আচ্ছা। এখন এখানে হইতেছে হচ্ছে দেখো, এখানে হইতেছে হচ্ছে খেয়াল করে দেখো তো দেখি, আমাদের এখান থেকে এই গাছ আর ওই গাছ ২ টা হচ্ছে একই প্রজাতির। কিন্তু একই প্রজাতির সমস্ত জীবের জিন কি একরকম হয়? বৈশিষ্ট্য কি একরকম থাকে? থাকে না। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার আর আমার জিন কি হইতেছে সেম? তোমার আমার জিন কিন্তু হচ্ছে সেম না। আমাদের জিনের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। তোমারও কিছু বৈশিষ্ট্য আলাদা, আমারও কিছু কি বলো তো দেখি বৈশিষ্ট্য আলাদা। এখন যখন ভাইয়া এই যে একই গাছের বা একই ফুলের মধ্যে যখন পরাগায়ন হইতেছে, বা একই গাছের আরেকটা ফুলের মধ্যে যখন পরাগায়ন হয়, একই গাছের মধ্যে তো থাকতেছে জিনিসটা। তার মানে দেখো তো, এই ফুলেও যেই জিন, এই ফুলেও যেই জিন। তাহলে নতুন করে কোনো হচ্ছে জিনের এক্সচেঞ্জ হয় না, বিনিময় হয় না। নতুন করে কোনো জিন এখানে আসেও না, কোনো বেরও হয় না। তার মানে হইলো এখানে নতুন করে কোনো বৈশিষ্ট্যের আদান-প্রদান এখানে হইতেছে না। বৈশিষ্ট্য আগে যা ছিল তাই থাকে। ঠিক আছে? তো এখানে নতুন কোনো বৈশিষ্ট্য আসে না। নতুন বৈশিষ্ট্য আসে না, আবার এই কথাটা অন্যভাবে বলা যায়। প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। কথা বুঝতেছো? নতুন বৈশিষ্ট্য আসলে দেখো আমরা এই কথাটা আবারও বলতে পারি। নতুন বৈশিষ্ট্য আসে, নতুন বৈশিষ্ট্য আসলে কি হয়? অভিযোজন ক্ষমতা বাড়ে। ঠিক আছে? এটাও বলা যায়। আবার আমরা এটাও বলতে পারি নতুন বৈশিষ্ট্য আসেনি মানে কি? এর প্রজাতিগত বিশুদ্ধতা বজায় থাকতেছে। কিন্তু যখন কাহিনী হয়ে যাবে হইতেছে অনেকটা এইরকম, যখন কাহিনী হয়ে যাবে হচ্ছে অনেকটা এইরকম যে এইখান থেকে পরাগরেণু এইখানে চলে আসলো। তখন কি হইতেছে ভাই দেখো দেখি, যে আমার এইখানে কিছু জিন আছে, আরেকটা গাছ, জিনে তো ডিফারেন্স আছে, আচার-আচরণের ডিফারেন্স আছে। তখন কিন্তু কি হয়? নতুন বৈশিষ্ট্যর মিক্স হইতেছে, নতুন বৈশিষ্ট্য মিক্স হইতেছে। তখন কি হয়? নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, নতুন বৈশিষ্ট্য আসে, অভিযোজন ক্ষমতা বাড়ে, অভিযোজন ক্ষমতা বাড়লে টিকে থাকার ক্ষমতা বাড়ে। আবার ঝামেলা একটা যেটা হইতে পারে সেটা হচ্ছে প্রজাতিগত বিশুদ্ধতা বজায় থাকে না। মানে ধরো তুমি চাইতেছিলে এরকম, ধরো তোমার এটা একটা আম গাছ। এই আম গাছের আমগুলো হইতেছে কি বলো তো দেখি? এই গাছের আমগুলো হইতেছে কি ধরো বড় এবং মিষ্টি। আবার এই গাছের আমগুলো হচ্ছে কি বলো তো ধরো টক এবং ছোট। এখন তুমি দেখো সবসময় যে আমার অভিযোজন ঘটায় যে আমি বৈচিত্র্য চাইতে পারি এরকম না। তুমি এখন চাষী কি চাবে? চাষী কিন্তু সে চাবে কিন্তু হইতেছে কি যে তার আমগুলা বড় আর মিষ্টি যেন হোক। সে আসলে পরাগায়ন চাইবেই না। তো এখানে যে প্রোডাক্টটা হবে সেটা কিন্তু সে চাবে না। কথা বুঝতে পারতেছো? তো সবসময়ই হচ্ছে লং টার্ম এ চিন্তা করলে আমাদের অভিযোজনটা হইতেছে ভালো। কিন্তু ধরো আমরা যখন কৃত্রিমভাবে প্রজনন করি বা চাষাবাদ করি তখন আসলে এটা এরকম দরকার পড়ে না। তো যাই হোক, আশা করি বুঝতে পারতেছো। এই কথাগুলা কেন বললাম? ওই যে তোমাদের এখানে একটা পয়েন্ট আছে, বইয়ে কথা বলা আছে যে প্রজাতিগত বিশুদ্ধতা। তাহলে দেখো এই একটা জিনিস দিয়ে কিন্তু দেখো আমরা অনেকগুলো পয়েন্ট পড়ে ফেলছি। যে স্বপরাগায়নে প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে। এই দেখো আমরা এখানে এটা পড়ে ফেলছি। প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে। প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে। ঠিক আছে? আরেকটা জিনিস হইলো কি বলো তো দেখি, যে হইতেছে এখানে পরপরাগণে কি থাকে না? বিশুদ্ধতা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে না। আমরা পড়ে ফেলছি। এরপরে দেখো এখানে জিনগত বৈচিত্র্য কম থাকে বা থাকেই না বলা যায় এরকম আরকি। আর এখানে কি হইছে বলো তো দেখি? নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়, আমরা বলছিলাম। বৈচিত্র্য তৈরি কি হইলে কি হয়? অভিযোজন ক্ষমতা বাড়ে। ঠিক আছে? আর বৈচিত্র্য কম হইলে অভিযোজন ক্ষমতাও কমে যায়। আর এখানে বৈচিত্র্য বেশি, তাই অভিযোজন ক্ষমতাও এখানে কি হইছে ভাইয়া বলো দেখি? বেড়ে গেছে। দেখছো? একটা জিনিস ঘুরে ফিরে আমরা অনেকভাবে লিখছি। এবং আমরা অনেকভাবে লিখিনি। তোমাদের বইয়েও এটা অনেকভাবেই লিখা। ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল হইলো কি? এটা হচ্ছে কি বলো দেখি ভাইয়া? সরিষা আর হইতেছে ধুতুরা।
সরিষার ধুতরা ওরা স্বপরাগায়ন করে আর শিমুলার পেঁপে এরা কি করে পরপরাগায়ন করে। এই তো। তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা কিন্তু অনেকগুলা কোয়েশ্চেন একসাথে পড়ে ফেললাম। আবারও বলি কি কোয়েশ্চেন আসে? স্বপরাগায়ন, পরাগায়নের তুলনা আসে, স্বপরাগায়নের বৈশিষ্ট্য, পরপরাগায়নের বৈশিষ্ট্য আসে, স্বপরাগায়নের সুবিধা-অসুবিধা আসে, পরপরাগায়নের সুবিধা অসুবিধা আসে। অনেকগুলা কোয়েশ্চেন কিন্তু আমরা এই ২ টা স্লাইডেই পড়ে ফেললাম।